এই জিনিসগুলো আমরা মুভিতে এবং টিভিতেই দেখে থাকি, আর এটা এখন সরাসরি আপনারা দেখতে পারবেন বাংলাদেশে। সেনাবাহিনীর হাত ধরে এই পার্কটি মূলত গঠিত। পার্কটি কোথায় অবস্থিত এবং এই পার্কে কি কি আছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা এখন এই ভাঙ্গাচোরা রাস্তা ধুলাবালির মধ্যে দিয়ে যাচ্ছি জলছিড়ি সেন্ট্রাল পার্কে। রাস্তাটা দেখাই। এদিকে রাস্তা এরকম রাস্তায় আর কি মূলত কাজ চলতেছে, এরকম ভাঙাচোরা। আর এই রাস্তা তো একদম ফাঁকাই না, এটা মাটির রাস্তা দেখা যায়। এটা রাস্তায় কাজ করতেছে। এটা হচ্ছে জলছড়ি চত্বর, সেখান থেকে ডানে আসতে হবে না। আর এখান থেকে 3 কিলোমিটার, কতক্ষণ লাগবে? 10-15 মিনিট এরকমই আর কি। কিন্তু রাস্তাটা অনেক খারাপ, আর যারা অটো দিয়ে আসবেন তাহলে তো পুরো মেকআপ হয়ে গেছে। মানে রাস্তায় প্রচন্ড ধুলা। অনেক সুন্দর রাস্তা, ওয়াও। বাট গাড়িতে কিন্তু মানে এরকম ইয়ে লাগতেছে না ধুলাটা, বাট খালি চোখে বোঝা যাইতেছে অনেক ধুলা। এটা হচ্ছে পার্কিং। ফার্স্টে আমরা আগে হচ্ছে পার্কিং করে নিলাম, আর এখানে পার্কিং স্পেসটা অনেক বড়। টোকেনের মাধ্যমে এখানে গাড়ি পার্কিং করতে হবে, আর এই স্পেসটা পুরোটাই হচ্ছে পার্কিং এর। আর ওই যে দেখা যাচ্ছে গেট, আমরা এখন হচ্ছে প্রবেশ করব। আর এখানকার টিকিট মূল্য হচ্ছে 230 টাকা করে জনপ্রতি। চলেন আপনাদেরকেও দেখায় ভিতরে কি কি আছে। আর এখানে প্রবেশ করার পর সামনেই হচ্ছে এটা, আর এখানে হচ্ছে অল্প কয়টা মাছ আছে। অল্প কয়টা না, ভালোই মাছ আছে, তবে পানি কম। এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? সুন্দর ছবি উঠা যাবে। স্বাভাবিক। বলতে পারলে 10 টাকা তোমার। বানরের লাঠি? হোয়াট ইজ দিস? এটা কেমন? এটা খায়? বানর খায়? জানি না এমন গাছের নাম কি বলে। হ্যাঁ, তোমারে বলছে। অনেক সুন্দর সুন্দর স্পেস আছে, ছবি তোলা যাবে। আমিও যে এখানে গিয়ে ছবি তুলবো। তাকাও তো দেখি তোমাকে কেমন লাগছে। ওইটা না, পা মোচড় দিবে। ওইটা ওয়াশরুম মনে হয়। একদম পুরো ফাঁকা মাঠ। ক্রিকেট ফুটবল খেলা যাবে ভালো মতো। আর এই ওয়াশরুমের দেয়ালটা হচ্ছে একটু রং করছে ভালো। আর সামনে একটা লেক ছিল, আর এই তো লেকটা এরকম ছিল। আর অন্য পাশে হচ্ছে এই লেকে হচ্ছে রাইড করা যায়। রাস্তাটা খুবই সুন্দর। একটা জিনিস দেখে আপনাদের, এই যে গাছটা হচ্ছে একদম ওয়াশরুমের উপরে, মানে ছাদের উপরে সিলিং এ। যাবো বের হওয়ার রাস্তা, ঢোকার রাস্তা, যেটাই হোক। কোন দিক দিয়ে যাচ্ছ তুমি? সব দিকেই তো যাওয়া যায়, দেখা যায়। গোলক দাদা আচ্ছা, এই পাশেও যাওয়া যাবে। ওখানে তো যেতে পারবা। এখানে উঠবো। এমন দুইটা পাবলিক ওয়াচ টাওয়ারের মতো দিয়ে রাখছে, এখান থেকে হচ্ছে আপনি উপর থেকে ভিউ দেখতে পারবেন। এটা হচ্ছে উপর থেকে ভিউ। সুন্দর, তাই না? এটা হ্যাঁ। আর হ্যাঁ, এই পাশে সিঁড়ি হচ্ছে ভাঙা। কোন জঙ্গলে গেলাম রে? ঘুরে তো ওই দিক দিয়ে আসবো। এই গাদা
কোটি কোথায়? যাও বের হও। মানুষ আসবে দিক দিয়ে দিক দিয়ে যাইতেছে। আরে যাইতে থাকো, যা। আরে ইচ্ছা দিয়ে বেরিয়ে দিতে পারো। মানুষ রাস্তা বের করছে, জায়গা রাস্তা শেষ। আমি এদিক দিয়ে যাওয়ার দরকার নেই। আরে কি পাগল নাকি? চলো ওই দিক দিয়ে, আমি ওদিক দিয়ে ঠিকই যেতে পারবো। বাবা বাঙালি শুধু সোজা রাস্তা। এটা দাও, এটা দিয়ে যাও। এপাশ দিয়ে যাও, ওপাশ দিয়ে তার সামনে। সামনে কি রাস্তা আছে? জীবনে ওইটা রাস্তা না। আপনাদেরকে একটা সত্যি কথা শেয়ার করি, যেটা আমাদের দুইজনেরই মানে মনের কথা। সেটা হচ্ছে এখানে আমাদের একটু ভালো লাগে নাই। ভালো লাগে নাই বলতে বলতে পারেন এটা হচ্ছে বাচ্চাদের প্লেস। আর ওই যে যেখানে একটু ঘোরাঘুরি করলাম, ওই গোলক ধাঁধাটা একটু হচ্ছে আমার কাছে ভালো লাগছে। তো যাই হোক, এটা ভালো লাগার মতো আহামরি তেমন কিছু না। আর এই চারপাশটা আমরা ঘুরে দেখতেছিলাম। জায়গাটা কিন্তু অনেক বড়, অনেক বিশাল, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাওয়ার মতো এত বড় জায়গা। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এই পাশে আসলাম। আর আমি হচ্ছে আমার এই জায়গাটা আর কি ভালো লাগছে, এখানে সুন্দর সুন্দর ছবি উঠছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা একটু চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর কি এখানে এসে লাফাইবো? যাও, এখানে তুমি কি লাফাইতে চাও? তুমি এখানে যদি লাফাও আমি তোমাকে 10 টাকা দিব। 10 টাকা দিব। না, এগুলো ছিড়বে না, এগুলো তো সবগুলো বাচ্চা। যে 5 বছরের উপরে বাচ্চাদের ট্রাম্পলিং ওঠা। আল্লাহ, 5 বছরের উপরে ওঠা নিষেধ, মাত্র 5 বছরের নিচে জুতা পরে ট্রাম্পলিং নিষেধ। আরে ওইটা অনেক সুন্দর, তাই না? ওইটা অনেক সুন্দর, ওইটা সুন্দর। বড়দের কিচ্ছু নাই, এটা আবার সুন্দর জাম্পিং। আসো এখানে। এটা কি বরফ ঘর? আচ্ছা বরফ ঘর না, নিচে তো পুরো ফাঁকা। আর এখানে অনেক সুন্দর সুন্দর টিলা দেখা যাইতেছে। ওই যে ওই যে ওই যে একটা মুভি ছিল না, উইমন, একটা ব্রিজের উপর, ওই যে আমার একটা কি যেন একটা ছিল, মনে আছে? একটা হলিউড মুভি ছিল যে দেখো সিঁড়ি দিয়ে উপরে ওঠে, দুইটা মেয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি না মুভির নাম কি। ওইটার মতো এটা, ওইটার মতো এটা। ওই যে আরেকটা আছে, দেখো। তুমি কি মুভি এখানে করতে চাও নাকি? এই যে আরেকটা, উঠতে পারবে একদম। এখানে মূলত বাচ্চারা অনেক মজা পাবে। আমার তো মনে হয় এটা বাচ্চাদের জন্যই বানাইছে, বড়দের জন্য তো একদমই না। তবে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছবি উঠছে, বা অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে, যেহেতু অনেক আলো আছে। আর এখানে কতগুলা কাঠগোলাপের গাছও ছিল, আমি একটা ফুল পেয়েছি। মাছ আছে এখানে? মাছ আছে, বাট মাছ নড়ে না কেন? শক্তি নাই। আরে কতদিন ধরে জানি ওদের খাবার দেয় না গো। এই তোমার তো বয়স হয় নাই, তুমি এখানে কি করো? তাহলে আমিও যাই। এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে গিয়ে লাঞ্চ করতে পারেন। আর এখানে হচ্ছে একটা কফি শপ ছিল, যেখানে হচ্ছে পেইন্ট করাও যাবে বা এমন একটা সিস্টেম ছিল। তো যাই হোক, আর এখানে আরেকটা দোকান ছিল, মানে যে প্রবাহিকা, যেখানে হচ্ছে কিছু ড্রেস কালেকশন ছিল, আর কিছু শোপিস বা হচ্ছে ফ্লাওয়ার, এগুলোই ছিল, টুকটাক সামান্য কিছু। আর এটার অফ ডে হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে অফ ডে বলতে হচ্ছে যাদের আর্মি ফ্যামিলি থেকে বিলং করেন বা ফ্যামিলি মেম্বার্স কেউ হতে পারে, বা তারা আসতে পারে, বাট এমনিতে নর্মাল অন্য কোনো পাবলিক আসতে পারবে না। সব দেখা যাবে। ঘাসের সাথে ম্যাচিং হয়ে গেছি, আমার তো ভালোই লাগছে। আমার ফুলটা দেখো কি সুন্দর। তুমি সুন্দর, তাই জন্য তোমার মাথায় এটা সুন্দর লাগছে। অনেকের জায়গায় শাড়ি পরে এসেছে। যে আমি একটা সুন্দর ছবি উঠাই দিছি, যে কি সুন্দর ছবি, নায়ক নায়ক। আর আমার একটা পছন্দের ছবি উঠাইছে। বাই দ্য ওয়ে, আমরা প্রায় 40-45 মিনিটের মতো এখানে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি, দেন আমরা এখান থেকে বের হয়ে যাই, কারণ এখানে আর তেমন কোনো কিছুই ছিল না। কাপের কালার
জামার কালার সেম, মানে আজকে সব শুধু আমি হলুদ দিতে পাইতেছি। পার্কটি কিন্তু ঠিক 6টায় অফ হয়ে যায়। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।